আজকে অনেক দিন পর বাড়িতে যাচ্ছি, প্রায় ২ মাস পর বাড়িতে যাচ্ছি। আর দেখো এটা হচ্ছে মালদা রথবাড়ি। এখানে প্রচুর জ্যাম লেগে থাকে, সবসময় জ্যাম লেগে থাকে। তো দেখতেই পাচ্ছ আজকে ভীষণই জ্যাম লেগেছে। সো হ্যালো বন্ধুরা, সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো দেখো আমি এখন হচ্ছে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। আর এই জায়গাটা হচ্ছে এনটিপিসি মোড়। তো অনেকে হয়তো চিনতে পারবে, যারা ফারাক্কার লোক তারা অবশ্যই চিনতে পারবে। তো এখানে আমি বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম প্রায় আধ ঘন্টার মতো। এসেছি হচ্ছে 11টার দিকে, তো বাস পাচ্ছিলাম না, তার জন্যই হচ্ছে দাঁড়িয়েছিলাম। আর আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইখান থেকে আমাদের বাড়ি প্রায় যেতে 5 মিনিট লাগে, যেখানে হচ্ছে আমরা থাকি ফারাক্কাতে, যেটাকে এনটিপিসি বলে, আমরা এনটিপিসিতেই থাকি। তো দেখো তারপরে তো খুব কষ্ট করে বাসটা পেলাম, বাসে উঠেই সঙ্গে সঙ্গে সিট পেয়ে গেছি। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, তো চোখটা খুলে দেখি যে আমি মালদা পায়ে চলে এসেছি। তো মালদা আসতে পায়ে হচ্ছে 2 ঘন্টা লাগে। তবে হ্যাঁ, বাইকে কম লাগে, বাসে অনেক টাইম লাগে আসতে। তো 2 ঘন্টার পরে আমি মালদা আসলাম। তো মালদা তো বাস স্ট্যান্ডে একটু লেট করবে, তো এখানে একটু আধ ঘন্টা লেট করে তারপরে দেখো এখন হচ্ছে রথবাড়ির এখানে আছে। আর এখানে এত জ্যাম লেগে গেছে কী আর বলবো। তারপরে তো আমি আবার ঘুমিয়ে গেছি। আসলে ঘুমিয়ে যাওয়ার কারণ আছে, আমার হচ্ছে ঘুমিয়ে না গেলে শরীরটা খুবই খারাপ করে আর বমি বমি আসে। তবে হ্যাঁ, এখন হচ্ছে বমি আসে না, কারণ হচ্ছে এখন আমার অভ্যাস হয়ে গেছে গাড়িতে চড়ে। তারপরে দেখো অনেকক্ষণ পর হচ্ছে আসছি রায়গঞ্জে। আর হ্যাঁ, আমাদের রায়গঞ্জে আসতে কত টাইম লাগছে আর বাড়ি যেতে কত টাইম লাগছে সবটাই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। আমি ফারাক্কা থেকে ঘন্টায় বাড়িতে, আর যেই টাইমে এসেছি সেটা হচ্ছে দুপুর টাইম। আর এই টাইমে যদি বাসে আসি তাহলে বাসটা প্রচুর পরিমাণে লেট করে। আসলে ওরা আবার খাওয়া দাওয়া করে, মানে লাঞ্চ টাইম করে, তার জন্যে আবার লেট হয়। তো দেখো এখন হচ্ছে আবার টোটোতে বসে গেলাম। ঠাকুরবাড়ি থেকে টোটো, মানে রায়গঞ্জ থেকে আলফা করে আসলাম ঠাকুরবাড়ি, আর ঠাকুরবাড়ি থেকে এখন যাচ্ছি হচ্ছে টোটো। আর এই জায়গাটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আর দু সাইডে দেখো শুধু ভুট্টা আর ভুট্টা। দেখতে পাচ্ছ এখানে জায়গাটা আমার ভীষণই ভালো লাগে, গরমের দিনে বিশেষ করে ভালো লাগে, কারণ গাছের হাওয়াটা আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, আমার আসতে টাইম লেগেছে সেটাই তোমাদেরকে বলবো। আমি হচ্ছে 11:30টার দিকে বাসে চড়েছিলাম, আর বাড়িতে এসে দেখি হচ্ছে 5টা বাজে। তাহলে তোমরা হিসাব করে বলো তো আমার ঘন্টা লাগলো আসতে। তো দেখো এইটা হচ্ছে আমাদের ব্রিজ, মানে হচ্ছে শেরপুর ব্রিজ। আর এই যে দেখো ছোট্ট একটা স্কুল, তো স্কুলটায় পার করে হচ্ছে আমাদের বাড়ি। দেখো এখানেও ভুট্টা লাগিয়েছে, আসলে সবাই এখন ভুট্টা লাগায়, তো কী করবো বলো। আমাদের দেখো বাড়ির সাইডেও ভুট্টা লাগিয়ে রেখে দিয়েছে। তো দেখো বাড়িতে কতটা জঙ্গল, সামনেই ভুট্টা লাগিয়েছে, তো অবশ্যই জঙ্গল হবে, রাস্তা থেকে কিছুই দেখা যায় না। আর এসে তো খেতে বসে গেছি, এখানে ছিল মাছের ঝোল আর ভাত খাচ্ছি, তার আবার খিচুড়িও খেয়েছিলাম। আসলে আমার ভীষণই খিদে পেয়েছিল, সেই সকালে ভাত খেয়ে এসেছি আর খাইনি, সারা রাস্তা না খেয়েছিলাম। কালকে একাদশী ছিল, তার জন্য মা যে খিচুড়ি করেছিল তো ওটাও খেয়েছিলাম। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করবে। ওকে, সবাইকে বাই।